হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আপনারা আমার এই ব্লগটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি আপনাদের দেখাবো নিজের হাতে ফল পেড়ে খেলে কি যে ভালো লাগে। তো আমি আজকে চলে আসছি আমার এক চাচাতো ফুফুর বাড়িতে, এসে হচ্ছে পেয়ারা পাড়ার জন্য। তো দেখতেই থাকুন, আমার সাথেই থাকুন, তাহলেই বুঝতে পারবেন আমি কোথায় এসেছি। হ্যাঁ, টিপ দিতাম কুলো না লাগতো না। এই যে দেখো, তোমার তিশা ভিডিও করতেছে। এই যে পেয়ারা পাচ্ছে, হ্যাঁ তিশা অনেকগুলো পেয়ারা পাচ্ছে, দেখছো পেয়ারা গুলো দেখো। এই যে পেয়ারা পাচ্ছে, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, পারতে পারি তুমি দেখলে তো ভিডিও হইতো না। এই যে ও ভাই আঙ্গো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু কাছে যাই। মাটির মধ্যে একটা পাখনা পেয়ারা পড়লো মাটির মধ্যে। বসো 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 বসে তো দেখো। দেখো মুহে নয় সাইডে দিতে না। আমি পেয়ারা পাড়তেছিলাম আর ভাবিকে দায়িত্ব দিয়েছিলাম যে ভাবি যেন আমাকে কিছুটা ভিডিও তুলে দেয়, কারণ হচ্ছে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু পরবর্তীতে আমার ভাবির কাছ থেকে ফোনটা কেড়ে নেয় তারই ছোট্ট মেয়েটা। সে নিয়ে বলতেছে যে আমি ভিডিও করি। তো ওই ভিডিও করছে, যার জন্য ভিডিওটা হচ্ছে লাফাচ্ছিল, তেমনটা তো ক্লিয়ার আসে না। সামনে তো সব তোর ভিডিও কইলাম না। মিসা তুই যা খাইলিস তোর ভিডিও তুলি দাস তুই
পেয়ারা পাড়ার সাথে সাথে হচ্ছে গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় পেয়ারা অনেকগুলা খাইছি, খাই আবার বাসায় চলে আসছি। বাসায় এসেও হচ্ছে সবাই মিলে একসাথে বসে বসে পেয়ারাগুলো খাচ্ছিলাম। আর এত ভালো লাগছিল, এত মজার পেয়ারা, মানে ভিতরটাও লাল, একদম মিষ্টি, কড়া মিষ্টি। বাজার থেকে কিনে আনলে অনেক সময় মিষ্টি হয়, অনেক সময় পাংশা হয়, কিন্তু এই পেয়ারাগুলো অনেক স্বাদের। যাই হোক, এখন হচ্ছে রাতের বেলা হচ্ছে বাবাও ভাইও দুজনে মিলেই হচ্ছে বাজার নিয়ে আসছে। তো আম্মু বলতেছিল যে এগুলা জন্য গুছায় রাখার জন্য, তো আমি গুছাইছিলাম আটা, তারপরে হচ্ছে বেগুন, সয়াবিন তেল, গুড়, তারপরে হচ্ছে কয়েল, এগুলো আনছিল, এগুলো পরে আমি গুছাই নিছি আর কি। আপনাদের সাথে কথা বলতে বলতে আর গল্প করতে করতে আমার এই ছোট্ট ব্লগটি শেষ হয়ে যাচ্ছে। যাওয়ার আগে আবারও রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে অল্প হলেও ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এর মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।